শুধু শহর কলকাতা নয়, যে রাতে শহর কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে এই ঘটনা ঘটে তার পরের দিন দুপুরবেলা বেলঘরিয়াতে শুট আউটের ঘটনা ঘটে, অর্থাৎ গতকাল। আর জোরালো সেখানে তোলাবাজ যোগ, টাকা আদায়ে হুমকি টিটাগড়ের গ্যাংয়ের, দাবি আক্রান্ত ব্যবসায়ীর। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরায় নজর ব্যারাকপুর কমিশনারেটের। দিনে দুপুরে তার গাড়ি লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ব্যবসায়ীর চোখে জল। দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ব্যবসায়ী অজয় মণ্ডলের চোখে মুখে ভয়। ব্যবসায়ী অজয় মণ্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। অজয় মণ্ডলের দাবি, বেশ কিছুদিন আগে তার কাছে টাকা চেয়ে হুমকি ফোন আসে। টিটাগড়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। সে সময় পুলিশকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও আগে, হয়নি। সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে ব্যবসায়ীর গাড়ির কাছেই ছিল দুষ্কৃতীদের বাইক। খুব কাছ থেকেই পর পর গুলি চালানো হয়। গাড়িতে 5টি গুলি লাগে। বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন। বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে র্যানসাম কল অর্থাৎ ফোন করে টাকা চাওয়া হয়েছিল। হেলমেটে মুখ ঢেকে বাইক নিয়ে এসে হামলা। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজেই এখন নজর ব্যারাকপুর কমিশনারেটের। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুবীর দে, অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে বহরমপুরের দিকে, কারণ সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বহরমপুরের গোয়ালজানে দুপক্ষের বোমাবাজি সংঘর্ষে একাধিক বাড়ি, বাইক ভাঙচুর করা হয়েছে। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রণব, কি পরিস্থিতি, কেন এই হামলা বা এই ঘটনা? দেখো, বহরমপুরের গোয়ালজান এলাকায় একটি ক্লাবের মধ্যে পিকনিক করছিল বেশ কিছু ছেলেবেলে। সেই সময় অভিযোগ, বেশ কিছু বিজেপি সমর্থক এসে তাদেরকে সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরে কিন্তু মারধর শুরু হয় বলে অভিযোগ এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং বেশ কয়েকটা বাড়িও ভাঙচুর করা হয়। এলাকার মধ্যে বোমা পড়ে বলে অভিযোগ এবং বাইকও ভাঙচুর হয় এবং সঙ্গে সঙ্গে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কয়েকজনকে আটক করা হয় দুই পক্ষের পক্ষ থেকেই। এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যেহেতু এই এলাকার মধ্যে বিজেপি ভোট পায়নি, সেই কারণে বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তারা এসে শাসানি এবং মারধর শুরু করেছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ যে তৃণমূলের লোকেরাই বিজেপির যে সমস্ত কর্মী রয়েছে, বাড়ি রয়েছে, সমর্থক রয়েছে, তাদের বাড়ির ওপর আক্রমণ করে এবং এই দুই পক্ষের চাপানোতরের মধ্যেই এলাকায় সংঘর্ষের ঘটনায় যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে এবং সকালবেলাতে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে। বেশ প্রণব। ওরা হঠাৎ মাঝে মধ্যে এরকম করে, মাঝে মধ্যেই এসে অত্যাচার করে, কিন্তু এই কিছুদিন ভোটের আগে থেকেই ওরা ফোন টিটকারি মেরে যায়। ওরা এই যে পুঁজিঘাটে ছেলে, আমি নাম বলতে পারছি না, আমি কাউকে চিনিও না, নামও জানি না। ওরা কোন পার্টি করে? ওরা বিজেপি পার্টি করে। কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে, ওরা কোন বদমাশি করে না হিংসাম করেছে বলতে পারবো না। বাড়িতে এসে ভাঙচুর করে গেল। ছেলেকে আমি বেড়াতে দিনে বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে, রিপোর্ট দিয়েছে, ওই জন্য